নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। বিষয়টি হলো স্বামী বিবেকানন্দের জীবনের একটি ঘটনা। স্বামী বিবেকানন্দ একবার রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে বলেছিলেন, রাজা, তোমাকে আমি একটা রিভলভার দেব, তুমি আমাকে গুলি করে মারতে পারবে? কিন্তু কেন? স্বামীজি এমন একটা কথা কেন বললেন যে স্বামীজিকে গুলি করে মারতে হবে? চলুন তাহলে শুনে নিই সেই ঘটনাটি কী। স্বামীজি মঠে, বেলুড় মঠে যখন কোনো রকম কোনো অনিয়ম দেখতেন কোনো সেবকের, কোনো মহারাজদের, তো স্বামীজি খুব রাগ করতেন, বকাঝকা করতেন তাদের। কেননা ঠাকুর স্বামীজির ওপরে সমস্ত কিছুর দায় দায়িত্ব দিয়ে গেছে। ঠাকুর বলেছেন, নরেন শিক্ষে দেবে, নরেন তোমাদের নেতা। তো সমস্ত নিয়ম কানুন কিন্তু স্বামীজি তৈরি করেছিলেন। এমনকি বেলুড় মঠের যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, বেলুড় মঠের যে মন্দিরটি, সেই মন্দিরে কোন কোন ধর্মের অবস্থান থাকবে এবং স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজকে স্বামীজি সেই সমস্ত ধর্ম কিভাবে সেখানে স্থাপন করবেন, সর্বধর্মের সমন্বয় কিভাবে বেলুড় মঠে হবে, সেই সমস্ত বিষয় কিন্তু সেই বিজ্ঞানানন্দজি মহারাজকে স্বামীজি বলে দিয়েছিলেন। এই যে বেলুড় মঠের রামকৃষ্ণ মিশনের যে লোগোটি আমরা দেখি, সেটিও কেন স্বামীজি তৈরি করেছিলেন, সেটির মধ্যে কি আছে, এই সমস্ত বিষয় কিন্তু স্বামীজি এই সমস্ত জিনিসগুলো স্বামীজি তৈরি করেছিলেন এবং তার যে একটা মিনিং, বিশাল অর্থ আছে, সেটিও তিনি দেখিয়েছেন আমাদের। তো এই বিষয়ের ওপরই কিন্তু আমি দুটো ভিডিও করেছি, বেলুড় মঠের সর্বধর্মের সমন্বয় এবং রামকৃষ্ণ মিশনের যে লোগোটি আছে, সেই লোগোটির মধ্যে কি কি আছে, কিসের প্রতীক সেই লোগোটি, সেই সমস্ত নিয়ে ভিডিও করেছি। আজকের যে ভিডিওটি, স্বামীজি যে এই বকতেন মহারাজদের, তো সেই বকার পিছনে কি কারণ ছিল এবং কেন তিনি এই কথাটি বলেছিলেন যে আমাকে রিভলভার দিয়ে মারবে, গুলি করে মারতে পারো রাজা? রামকৃষ্ণ মঠের প্রথম অধ্যক্ষ রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ একবার বলেছিলেন, স্বামীজিকে কে বুঝেছে, কে বুঝতে পারত? তার বই পড়ে তাকে বোঝা আর তার কাছে থেকে তাকে বোঝা এক জিনিস নয়। তার কাছে থাকা, তাকে সহ্য করা যে কত কঠিন ছিল তা এরা জানে না। তার বকুনি সহ্য করতে না পেরে আমারই কতবার মনে হয়েছে মঠ ছেড়ে চলে যাই। একদিন বকুনি খেয়ে দুঃখে অভিমানে দরজা বন্ধ করে কাঁদছি। কিছুক্ষণ পরেই স্বামীজি দরজায় টোকা মারছেন। দরজা খুললুম। চোখে জল দেখে তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, রাজা, ঠাকুর তোমাকে কত আদর করতেন, ভালোবাসতেন। সেই তোমাকেই আমি বকি, কত কটু কথা বলি, আমি আর তোমাদের কাছে থাকবার যোগ্য নই। ঠাকুরের মানসপুত্র হলেন রাজা মহারাজ, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, রাখাল মহারাজ যিনি। তো ঠাকুর তাকে প্রথমেই তিনি এসেছিলেন ঠাকুরের কাছে এবং ঠাকুর তাকে ভীষণ ভালোবাসতেন। তাই স্বামীজি বলছেন যে ঠাকুর তোমাকে কত ভালোবাসতেন আর আমি তোমাকেই কিনা বকি, আমি আর তোমাদের মধ্যে থাকবার যোগ্য নই। বলতে বলতেই স্বামীজির চোখে জল ঝরছে। রাজা মহারাজ বলছেন যে আমি তখন তাঁর গায়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দিতে বললাম, তুমি ভালোবাসো বলেই বকো, বুঝতে পারি না বলে অনেক সময় কান্না পায়। স্বামীজি তখন বলতে লাগলেন, আমি কি করব, আমার শরীরটা 24 ঘন্টাই জ্বলছে, মাথার ঠিক থাকে না, আমি বেঁচে থাকলে তোমাদের হয়তো বৃথা কষ্ট দেব। দেখো রাজা, একটা কাজ করতে পারো? ওদের, অর্থাৎ বিদেশের কথা বলছেন, যে ওদের রেসিং হর্স যখন অকেজো হয়ে পড়ে তখন কি করে জানো? তাকে বন্দুকের গুলিতে মেরে ফেলে। আমি তোমাকে একটা রিভলভার জোগাড় করে দেব, তুমি আমাকে গুলি করে মারতে পারবে? আমাকে মারলে কোনো ক্ষতি হবে না, আমার কাজ ফুরিয়ে গেছে। কি অসাধারণ স্বামীজির কথা!
কাউকে দুঃখ দিয়ে তিনি মনে দুঃখ পেতেন এবং তিনি চাইতেন না দুঃখ দিতে, কিন্তু তিনি দিয়ে ফেলতেন। তিনি তিনি তো নেতা, তিনি বেলুড় মঠ পরিচালনা করছেন, সেই মঠের কোনো রকম কোনো বিশৃঙ্খলতা তিনি সহ্য করতে পারতেন না, তাই তিনি বকতেন। কিন্তু যখন সেই চোখে জল দেখছেন রাজা মহারাজে, তখন তিনি নিজেই এতটাই অনুতপ্ত হচ্ছেন যে তিনি বলছেন যে আমাকে তুমি গুলি করে মারো। এই হলেন আমাদের স্বামীজি। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো এবং একটি অজানা বিষয় আমিও জানলাম, আপনারাও জানলেন, সমৃদ্ধ হলেন। এটা আমি তথ্য সংগ্রহ করেছি অচেনা অজানা বিবেকানন্দ শঙ্করের লেখা বই থেকে। গতকাল শ্রী শ্রী মায়ের অলৌকিক ঘটনা, এতে যারা যারা কমেন্ট করেছেন, তাপস দাস কমেন্ট করছেন, মা কি আর যে সে, মা যে সাক্ষাৎ মা জগদ্ধাত্রী, মা অন্নপূর্ণা, মা ভবতারিণী, মাই যে সব, সকলের ভালো করো, সকলের মঙ্গল করো মা, জয় মা। রূপা দাস কমেন্ট করেছেন, অপূর্ব অপূর্ব। আমার সহজ রান্নাঘর কমেন্ট করেছেন, জয় মা, খুব ভালো লাগলো শুনতে, আমিও মাকে খুব বিশ্বাস করি। রুনু দাস কমেন্ট করছেন, আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগে, মা তো সাথী, মা তো সাথী মা। এস এম ক্রিয়েশন কমেন্ট করছেন, জয় মা, খুব ভালো লাগলো। তারপরে ইলা ব্যানার্জি কমেন্ট করেছেন, দারুণ লাগলো। সুমিতা সেনগুপ্ত কমেন্ট করছেন, খুব ভালো লাগলো মা। ঠাকুর আর স্বামীজির কথা সবসময় শুনতে ভালো লাগে, ইট ওয়ার্কস লাইক এ ব্রিথ অফ ফ্রেশ এয়ার। খুব সুন্দর কথা বলেছেন। প্রবীর মুখার্জি লিখছেন, ভক্তের হৃদয় মায়ের অধিষ্ঠান, তিনি সর্বব্যাপী, কিন্তু ভক্তের মধ্যেই তার বেশি প্রকাশ। সীমা সরকার লিখেছেন, সত্যি মায়ের অলৌকিক ঘটনাগুলো শুনে আশ্চর্য লাগছে। সত্যি তাই, মায়ের কথা আমরা যত শুনি ততই ভালো লাগে। এবার এটা বাউল লেখা, বুঝতে পারছি না ওনার টাইটেলটা, লিখছেন, জয় মা, তোমার অলৌকিক ঘটনা জেনে অভিভূত হলাম। পুরবী ভট্টাচার্য লিখেছেন, খুব খুব ভালো লাগলো দিদিভাই, আপনার কাছ থেকে আরও মায়ের কথা শুনতে চাই। মা সবাইকে কৃপা করুন, সবার মঙ্গল করুন, জয় মা শারদা। সত্যি আপনাদের এই কমেন্ট আমারও খুব ভালো লাগছে এবং সত্যি মায়ের কথা পাঠ করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আগেও অনেক বছর ধরেই পাঠ করতাম মায়ের কথা, ঠাকুরের কথা, সত্যিই খুব ভালো লাগে এবং আপনারা এইভাবে শুনছেন, সেটাও মায়ের কৃপা, আমি পাঠ করছি সেটাও মায়ের কৃপা। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবেন। তাহলে কি হবে, ভিডিওগুলো আরও অনেক অনেক বন্ধুরা জানতে পারবেন ঠাকুরের জীবনের কথা, মায়ের জীবনের কথা, নানা কথা। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করব। ঠাকুর মা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনাদের সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী। জয় তু স্বামীজি মহারাজ।